कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। আপনি কি লিভ ইন সম্পর্কে রয়েছেন, কিংবা আপনি কি বহু বিবাহতে বিশ্বাসী, অথবা আপনি কি জোরপূর্বক কারোর সাথে সম্পর্কে জড়াতে চান? দ্য কোর্ট অ্যাট দ্য ইন ফ্রন্ট অফ ইউর ডোর। ইউনিফর্ম সিভিল কোড হলো একটি প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি, যার মূল উদ্দেশ্য হলো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ভারতের সকল নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার একটি মাত্র আইন। এই ধরনের আইন কি আমাদের আগে ছিল না? পশ্চিমবাংলাতে ছিল, তবে ধর্মবিশেষে কিছু আলাদাভাবেই ছিল। এখন এক দেশ, এক বিধান, এক নিশান। সেই অনুসারে আমাদের নতুন যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডে যে পরিবর্তনগুলি আসতে চলেছে, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমি শুভদীপ সাহু আপনাদের কাছে এসেছি। নমস্কার। পরিবর্তন হলো কি? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সাল, হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট 1956 সাল, মুসলিম পার্সোনাল ল 1937 সাল। ইউসিসি চালু হলে এই সমস্ত আইনগুলো বাতিল হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হবে। কেন এই ইউসিসি? ধর্মভিত্তিক বৈষম্য দূর করা, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত, সামাজিক আইনের স্বচ্ছতা আনা ও সময় প্রতিষ্ঠা করা, আধুনিক যুগোপযোগী আইন প্রণয়ন। এই হলো এই ইউসিসির মূল উদ্দেশ্য। ইউসিসি চালু রয়েছে যে সমস্ত রাজ্যগুলিতে, উত্তরাখণ্ড, গুজরাট, অসম এবং বর্তমানে মহারাষ্ট্র সেই পথেই এগোচ্ছে। তাদের কাজ প্রায় শেষের পথে। আমাদের বাংলাও পিছিয়ে নেই। যদিও এই বিলের পূর্ণাঙ্গ খসড়া তালিকা এখনও প্রকাশ হয়নি, তবে আগামী দিনে তা প্রকাশ হবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান, রাজ্যে ইউসিসি বিল 2026 আনার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়াকে মেনেই এই বিলকে কার্যকর করা হবে। লিঙ্গ সমতা, সামাজিক ন্যায় এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্যেই এই বিল। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে রাজ্যে তৎপরতার সাথেই ইউসিসি বিলকে কার্যকর করতে হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছিলেন আমাদের রাজ্যে এসে ভোটের প্রচারে। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान পশ্চিমবঙ্গেও আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। 4 शादी এখন একে একে ডেসক্রাইব করব এই বিলের বিধিগুলো কি কি। शुभेंदु सरकार सोमवार से विधानसभा का विशेष सत्र बुला रही है, जिसमें सरकार ने सदन में यूसीसी बिल पेश करने की तैयारी कर ली है और उम्मीद है कि सोमवार को ही सदन में यूसीसी बिल पेश किया जा सकता है। हालांकि লিভ ইন সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে লিভ ইন সম্পর্ক নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে আপনি আইনি স্বীকৃতি ও অধিকার পাবেন না। বিবাহ নিষিদ্ধ। হ্যাঁ, আমাদের এই পশ্চিমবাংলায় আমরা হিন্দু ছাড়াও খ্রিস্টান, মুসলিম, জৈন, শিখ অনেকেই রয়েছি। তবে প্রত্যেকেরই হয়তো ধর্মভিত্তিক কিছু আলাদা ল ছিল। এখন সেই ল আর থাকবে না। আমাদের একই আইনের আওতায় আসতে হবে। না মানেন তবে শাস্তির বিধান থাকবে। ধর্মভেদে ডিভোর্সের আলাদা আলাদা আইন ছিল, এখন আর তা থাকবে না। আপনার সঙ্গে থাকা লিভ ইন যে ব্যক্তিটি রয়েছেন, যে ব্যক্তিটির সাথে আপনি লিভ ইন সম্পর্কে আবদ্ধ, তার অধিকারকে সুনিশ্চিত করুন। সে নারী পুরুষ উভয়ই হতে পারে। তার ভরণ পোষণ, সম্পত্তি ও সন্তানের অধিকার দেওয়ার অগ্রাধিকার আপনাকে করে দিতে হবে। সন্তানের অধিকার নিশ্চিত, অর্থাৎ বিবাহিত বা অবিবাহিত কোনো ধরনের সম্পর্কে সন্তানের
সমান অধিকার থাকবে, উত্তরাধিকার, শিক্ষা এবং ভরণ পোষণ সহ। হ্যাঁ, আরেকটা বলে রাখি, প্রতারণা অর্থাৎ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কারোর সাথে সহবাস অথবা তাকে জোরপূর্বক নিজের সম্পর্কে জড়িয়ে রাখার চেষ্টা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে। এবং একক আইন অর্থাৎ সম্পত্তি বন্টন, উত্তরাধিকার ও উইলের নিয়ম সবার জন্য এক হবে। এর পূর্ণাঙ্গ বিষয় কি হবে সে বিষয়ে আগামী সোমবারের পর আবার আমি আসব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।